সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আমি মেহেদি হাসান রিফাত। আমি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর একজন ছাত্র এবং আমি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট। তো আমি ইতোমধ্যেই আমার একটি প্রথম ভিডিও আমি আপলোড করে ফেলেছি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে, যেখানে আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটা ইনিশিয়াল আইডিয়া দেবার যে প্রোগ্রামিং জিনিসটা আসলে কি, কেন প্রোগ্রামিং শিখবা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা আসলে কি। তো এরই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা বানাচ্ছি এবং আজকের ভিডিওটা বানাবো মূলত তোমাদের ফার্স্ট প্রোগ্রাম লেখার জন্য। তো একজন প্রোগ্রামার হিসেবেই সকল প্রোগ্রামাররাই তাদের জীবনের প্রথম প্রোগ্রাম একটি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে লেখে। অর্থাৎ তুমি যেই ল্যাঙ্গুয়েজেই কোড করো না কেন, হয় তুমি সি প্রোগ্রামার অথবা তুমি C++ প্রোগ্রামার, জাভা প্রোগ্রামার, যেই প্রোগ্রামার হও না কেন, জীবনের প্রত্যেকটা প্রোগ্রামারই তাদের প্রথম প্রোগ্রাম হিসেবে একটি হ্যালো ওয়ার্ল্ড মনিটরে প্রিন্ট করে এবং এটি খুবই মজার। তো আজকে আমরা সেটি করব। তবে সেটি করতে হলে তোমার কম্পিউটারে কিছু সেটআপ থাকা দরকার। আর আরেকটি কথা বলে নেওয়া যাক, তোমাদের যাদের কম্পিউটার বাসায় নেই তাদের চিন্তা করার কোনো কারণ নেই, বিকজ তোমাদের আরও ভালো অপশন আছে। যাদের কম্পিউটার আছে তাদের থেকে অ্যাডভান্টেজ বেশি। এটা তোমরা পরে বুঝবা, এখন হয়তো বুঝবা না, বাট তোমাদের একটু কষ্ট করতে হবে। হয়তো তোমাদের টাইপিং করতে একটু কষ্ট হবে, বাট কষ্ট করলেই না কেষ্ট মেলে, তাই না? তো আমি 3ভাবে তোমাদের আজকে দেখাবো যে কীভাবে তোমরা সেটআপ দিবে তোমাদের প্রথম হ্যালো ওয়ার্ল্ড তোমাদের স্ক্রিনে প্রিন্ট করানোর জন্য। প্রথমে আমি দিব উইন্ডোজের, তারপর হচ্ছে লিনাক্সে, অ্যান্ড দেন আমি ফোনে করে দেখাবো। আশা করছি তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে। তো চলো আমরা শুরু করা যাক। আমরা প্রথমে উইন্ডোজে দেখে নিই আমরা কীভাবে আমাদের উইন্ডোজ কম্পিউটারটি আমাদের সি প্রোগ্রামিং করার জন্য উপযুক্ত করে ফেলবো এবং আমরা প্রথম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে ফেলবো। চলো করে নিই, অনেক মজার হবে আশা করি। তোমরা মনমরা হয়ে দেখবে না কিন্তু, এই লেকচারটা একদম ফান অ্যান্ড গেমসের মতো করে দেখবে, ঠিক আছে? ওকে, চলো শুরু করা যাক। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমরা একটি অনেকগুলো টাস্ক আইকন, এটা উইন্ডোজ 11। আমি লিনাক্সেও করে দেখাবো, তারপরে ফোনেও করে দেখাবো। তো প্রথমে আমরা উইন্ডোজে করছি। চলো আমরা একটা ব্রাউজার ওপেন করে নিই। তো ব্রাউজার ওপেন করে নিই, ধরো ওকে। ওপেন করার ফলে আমরা সার্চ করবো MinGW কম্পাইলার ফর উইন্ডোজ 11, ঠিক আছে? তো আমরা এই কম্পাইলারটাকে ইনস্টল করে ফেলবো। কী হবে, আমরা এই সোর্স ফর যে দেওয়ার লিঙ্কে ক্লিক করব, ঠিক আছে? চলো ক্লিক করে ফেলি। আমরা ডাউনলোড বাটন দেখতে পাচ্ছি বড় সড়ো। চলো ক্লিক করে ফেলি। হ্যাঁ, 5 সেকেন্ড সময় নিচ্ছে। কাউন্ট ডাউন টু 0। আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে আশা করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডাউনলোডটি শুরু হয়ে গিয়েছে এবং ডাউনলোডটির মধ্যে শেষ। চলো আমরা এবার এখানে ক্লিক করে ফেলি, ঠিক আছে? তো আমাদের কি বলছে, আমাদেরকে বলছে এখানে ইনস্টল করতে। তো তোমরা যারা অনেক ধৈর্যশীল তারা এটা পড়ে নিতে পারো, বাট আমি পড়বো না, ঠিক আছে? আমরা ইনস্টল করে নিব। এখানে আমরা ডাইরেক্টরি আমরা যা ডিফল্টই রাখবো, আমরা কন্টিনিউ করব। ওকে, আমার এখানে ডাইরেক্টরি চেঞ্জ করতে হবে, আই এম সরি। আমার একটু, বিকজ আমার অলরেডি ডাউনলোড করা আছে, তুমি ডিফল্ট করে রাখবে, ঠিক আছে? আমার ক্ষেত্রে আমি চেঞ্জ করে নিচ্ছি। তো আমার ক্ষেত্রে আমি এটা দিচ্ছি এবং আমি MinGW, ওকে। তো আমার ক্ষেত্রে আমি একটা ডাইরেক্টরি তৈরি করে ফেলি, ঠিক আছে? আমার ক্ষেত্রে আমি এটা করে দিই, তোমার ক্ষেত্রে তুমি অন্যটা করবে, ঠিক আছে? তো আমাদের কন্টিনিউ ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছ একটি স্ক্রিন, এখানে অনেক ফাইল ডাউনলোড হবে। তো তোমরা খুব পেশেন্স নিয়ে কাজগুলো করবে, একটু টাইম লাগতে পারে, বাট ব্যাপার না। চলো আমরা এতক্ষণ ওয়েট না করে, ভিডিওটা লম্বা না করে আমরা একটা টাইম ল্যাপস নিয়ে নেই, ঠিক আছে? তো আমাদের ডাউনলোডের পর্বটি শেষ। চলো কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউ ক্লিক করার ফলে আমরা একটি প্রম্পট দেখতে পাচ্ছি। এগুলো সবগুলোকে আমরা রাইট ক্লিক করব এবং মার্ক ফর ইনস্টলেশন ক্লিক করব। এই ধারাবাহিকতায় আমরা সবগুলোতেই আমরা রাইট ক্লিক করব, মার্ক ফর ইনস্টলেশন করব, রাইট ক্লিক করব, মার্ক ফর ইনস্টলেশন, রাইট ক্লিক, মার্ক ফর ইনস্টলেশন, রাইট ক্লিক, মার্ক ফর ইনস্টলেশন। আমাদের সবগুলো শেষ হয়ে গেলে
আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা অ্যাপ্লাই চেঞ্জেস করব, অ্যাপ্লাই চেঞ্জেস, দেন আমরা অ্যাপ্লাই ক্লিক করব, দেন একটু টাইম নেবে। চলো আমরা আবার একটি টাইম ল্যাপস নেই, বিকজ এটা অনেক টাইম নেবে, ঠিক আছে। তো আমাদের টাইম ল্যাপসটি আমরা শেষ করে ফেললাম। আমরা সাকসেসফুলি আমাদের সিস্টেমে MinGW, সি এবং C++ কম্পাইলার ইনস্টল করে ফেললাম। তো আমরা এখন চাইলেই আমাদের এই উইন্ডোজ কম্পিউটারটিতে কোডিং করতে পারবো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অথবা C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো তোমরা যারা এটা করে ফেলেছো সবাইকে অনেক অনেক কনগ্র্যাটস। তো যেহেতু আমাদের MinGW কম্পাইলারটি ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমরা যেটা করব, আমরা যেই ডাইরেক্টরি অথবা ফোল্ডারে আমরা MinGW ইনস্টল করেছি সেই ফোল্ডারে আমরা যাব, গিয়ে আমরা ওখানে ওই ফোল্ডারটি থেকে ওই পাথটা আমরা কপি করে ফেলবো। চলো করে ফেলি। আমরা চলে যাই আমাদের ডাইরেক্টরিতে, আমি ইনস্টল করেছি ই ডাইরেক্টরিতে সফটওয়্যার অ্যান্ড গেমস। চলে যাই, দেন MinGW বিনে ক্লিক করি, অ্যান্ড দেন এখান থেকে আমরা পাথটা কপি করে ফেলবো। এখন আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলস লিখে সার্চ দিব, তাহলে আমরা একটি মেনু পেয়ে যাব এবং সেখানে আমরা এন্টার কি চেপে ক্লিক করব এবং আমরা নিচে এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে ক্লিক করব। দেন আমরা উপরে দেখব ইউজার, সিস্টেম না কিন্তু, এখানে পাথে ক্লিক করব। পাথে ক্লিক করার পরে আমরা সেখানে, হ্যাঁ আমরা দেখব এটা ইউজার কিন্তু। পাথে ক্লিক করার পরে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সেই অ্যাড্রেসটা পেস্ট করে দিব। দেখতে পাচ্ছি আমরা পেস্ট করে দেওয়ার পর আমরা ওকে করব, সব কিছু ওকে করব, অ্যাপ্লাই করব, ওকে করব। এবার আমাদের কাজ হবে কম্পিউটারটিকে সম্পূর্ণভাবে একবার রিস্টার্ট করা, দেন আমাদের কম্পিউটারটি আবার আমরা চালু করব। চালু করার পরে তোমরা সিএমডিতে যাবে। সিএমডিতে যাওয়ার পরে তোমরা জিসিসি লিখে এন্টারকে ক্লিক করবে। দেখবে যদি তোমরা এই আউটপুটটা পাও, অর্থাৎ জিসিসি ফেটাল এরর, নো ইনপুট ফাইলস, কম্পাইলেশন টার্মিনেটেড, তাহলে কনগ্র্যাচুলেশনস, তুমি তোমার কম্পিউটারে জিসিসি ইনস্টল করে ফেলেছো। এখন তোমার আর কোনো কাজ নেই। আর যদি তুমি এটা না পাও, যদি পাও জিসিসি ইজ নট রেকগনাইজড অ্যাজ ইন্টারনাল কমান্ড, দেন তোমাকে অন্য কিছু করতে হবে। তো আপাতত তোমার কাজ শেষ। তো আশা করি you have successfully installed the GCC compiler for your upcoming C programming coding journey. তো এখন আমাদের কাজ শেষ, ঠিক আছে। তো তোমাদের সবাইকে কনগ্রাচুলেশনস, বিকজ আমরা সবাই MinGW কম্পাইলার আমাদের উইন্ডোজ কম্পিউটারটিতে সেট আপ করে ফেলেছি। এখন আমাদের আর কোনো পথ বাকি নেই। আমাদের যেটা এখন করতে হবে, আমাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ দিতে হবে ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ দিতে হবে, এবং আমরা এই ডাউনলোড বাটনটিতে ক্লিক করে ফেললে আমরা দেখব বিভিন্ন রকম, লিনাক্সের জন্য আছে, ম্যাকের জন্য আছে। তো আমরা লিনাক্সের জন্যটা আরেকটি ভিডিওতে দেখব, যেখানে আমরা সম্পূর্ণ একটি সেট আপ দিব সি প্রোগ্রামিংয়ের জন্য লিনাক্সে, সেখানে দেখব। এবং আজকে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে ফেলবো। তো অলরেডি আমার ইনস্টল করা আছে, তাই আমার লাগবে না, আমরা করলাম না। তো তোমরা এভাবে, আমরা জানি তোমরা সবাই এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবে, খুবই ইজি ইনস্টল করে ফেলবে। করে ফেলার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তো একটা কাজ করে ফেলি, তো তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। দেখলে তোমরা নিউ ওপেন ফোল্ডারে ক্লিক করবে আমার মতো করে। দেখো আমার যেহেতু একটা ফোল্ডার আমি অলরেডি ওপেন করে ফেলেছি, তাই আমি ওপেন করছি, তোমরা ফোল্ডার ওপেন করে ফেলবে। ফোল্ডার ওপেন করার ফলে তোমরা এখানে নিউ ফাইল ক্রিয়েট করতে পারবে, এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবে। তো তোমরা নিউ ফাইলে ক্লিক করবে, নাম দাও একটা, দিলাম আমি হচ্ছে main.c। অবশ্যই .c লিখে ফাইলটা সেভ করে নিতে হবে, না হলে কম্পিউটার বুঝবে না যে তুমি সি প্রোগ্রামিং করছো, ঠিক আছে। করার পরে আমরা এরকম একটা দেখতে পারবো। তো এখন আমরা যেটা করব, খুব মজার, আমি যা টাইপ করব তুমি একদমই বোঝার চেষ্টা করবো না, ঠিক আছে। ঠিক, আমি এখন টাইপ করছি। তো আমরা হিজিবিজিকে একটা টাইপ করে ফেললাম, আমি জানি অনেকের মাথায় ঢুকবে না, তো মাথায় না ঢুকাই স্বাভাবিক। তোমরা এখন কোনো কিছু বোঝার চেষ্টা করবে না, তোমরা খালি এইটা বুঝবে যে এই প্রোগ্রামটা যদি আমি রান করাই
তাহলে আমি কম্পিউটারে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট দেখতে পারবো। এই দেখছো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট দেখতে পারবো। এখন তোমাদের মধ্যে অনেকের হয়তো এই বাটনটা নাই, তোমরা যেটা করবে এখানে ক্লিক করবে, ক্লিক করে তোমরা এই জিনিসগুলো ইনস্টল করে নিবে। তোমরা সার্চ করবে কোড রানার, এটা লিখে সার্চ করবে এবং তোমরা এটা ইনস্টল করে ফেলবে। তারপরে তোমরা যেটা করবে তোমরা ইনস্টল করবে C++ লিখে সার্চ দিবে এই এক্সটেনশনে অপশনে গিয়ে এই জিনিসটা তোমরা ইনস্টল করে ফেলবে। এক্সটেনশন ইনস্টল করার পরে তোমরা যেটা করবে সেটিংসে যাবে, সেটিংসে যাওয়ার পরে তোমরা লিখবে রান ইন টার্মিনাল, এটা লিখবে। লিখার পরে তোমরা মেক শিওর যে তোমরা এই অপশনটাকে চেক করে রেখেছো, টিকমার্ক করে রেখেছো। টিকমার্ক করে রাখার ফলে তোমাদের কাজ অর্ধেক হয়ে গিয়েছে। তোমরা এখন যেটা করবে তোমরা আরেকটা কাজ করতে পারো, আমার মতো অটো সেভ দিতে পারো, অন ফোকাস চেঞ্জ, যেন আমরা বারবার সেভ না করতে হয়। তো আমাদের কাজ হয়ে গেল। তখন তুমি এই বাটনে দেখতে পারবে, তুমি ইনস্টল করার পরে তুমি জাস্ট একবার অফ করে দাও এই আইডিটা, এই সফটওয়্যারটা, আবার অন করো, আবার ওপেন করো, তারপরে তুমি এই বাটন দেখতে পারবে আমার মতো। বাটন না দেখতে পারলে তুমি Ctrl+Alt+N চাপ দিলেই কোডটা এখানে রান করা শুরু করে দিবে। তো এখানে যেরকম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম, এখানে চাইলে কিন্তু আমি হ্যালো রাফিক প্রিন্ট করতে পারতাম। দেখছো হ্যালো রাফিক, আমরা সেভ করে নেই, Ctrl+Alt+N দেই, দেখো হ্যালো রাফিক, ওয়াও হোয়াট অ্যান অ্যামেজিং থিং। মানে তুমি চিন্তা করতে পারছো তুমি একটা কম্পিউটারকে দিয়ে কাজ করাচ্ছ, এখন তুমি শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাচ্ছ মনিটরে। যখন তুমি আরো বড় লেভেলের প্রোগ্রামার হয়ে যাবা, চিন্তা করো তুমি কি করবে, তুমি গেমস বানাবা, তুমি ওয়েবসাইট বানাবা, কত কিছু বানাতে পারবা, জাস্ট ইমাজিন। আর এগুলো এখন তুমি চিন্তা করার দরকার নেই, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। বাট তুমি এখন শুধু এতটুকু জেনে রাখো যে যখনই আমি কোনো সি প্রোগ্রাম তোমাদেরকে লিখতে দিব বা আমি কোনো সি প্রোগ্রাম লিখবো কম্পিউটারে, দ্য ফার্স্ট থিং আই উইল রাইট, যেটা আমি সবার প্রথমেই লিখবো সেটা হচ্ছে এইটা। এই জিনিসটা আমি সব সময় লিখবো, ঠিক আছে? ধরো না এটা একটা, ধরো চিরসত্য যে সি প্রোগ্রাম যদি আমার লিখতে হয় আমার এই জিনিসটা থাকতে হবে। ধরো এটা কঙ্কালের মতো, ঠিক আছে, জাস্ট লাইক এ স্কেলেটন। তো তুমি সি প্রোগ্রাম যাই কোড করবা এই কার্লি ব্রেস অথবা এই সেকেন্ড ব্র্যাকেট রিটার্ন জিরোর মাঝখানে কোড লিখবা। এখন তুমি ওখানে অন্য কিছু লিখতে পারো, ইন্ট এ, ইন্ট বি। এখন ইন্ট এ ইন্ট বি কি এগুলো আমরা আরেকটি ভিডিওতে জানবো, এগুলোকে বলে ভেরিয়েবলস, আমরা শিখবো আরেকটি ভিডিওতে, ঠিক আছে? তো এইভাবে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে ফেললাম আজকে। আশা করি তোমরা খুব মজা পেয়েছো। তো আমরা আরো বিস্তারিত জানবো, আরো ইনথুজিয়াস্টিক থাকবা, সবাই কৌতূহলী থাকবা, তোমরা ভেঙে পড়বা না, খুবই মজার হবে জার্নিটা, ঠিক আছে? আশা করি সবাই ভালো আছো, আশা করি সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে ফেলছি, আজ আর নয়, ইনশাল্লাহ আবার দেখা হবে, ফি আমানিল্লাহ, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।